Friends, once again I have come with a new class and this class is going to be very important for you. তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে, যেই সেন্টেন্সগুলো তোমাদের ডেইলি স্পিকিংয়ের মধ্যেই পড়ে থাকে। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজি করবে সেটা আমি দেখাচ্ছি। তো যেই সেন্টেন্সগুলোর কথা বলেছি, সে যত পায় তত চায়, আমি যতই পড়ছি ততই ভুলে যাচ্ছি, নেক্সট তুমি যতই চালাকি করবে ততই সমস্যায় পড়বে, সে যতই প্রস্তাব দিয়েছে ততই প্রত্যাখ্যাত হয়েছে। তো এই যে সেন্টেন্সগুলো খুব কমন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর বলে থাকি। তো এই যে যতই ততই, এই জাতীয় সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে তৈরি করব লক্ষ্য করো। তো প্রথম যে সেন্টেন্সটা, সে যত পায় তত চায়, এই সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করো দুটো ভার্ব রয়েছে, একটি হচ্ছে পায় আরেকটি হচ্ছে চায়। দুটি ভার্ব, সাবজেক্ট একজন, সে। তো সে পায়, সে চায়, এই যে সেন্টেন্সগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে আমাদের এই অংশগুলো তৈরি করতে হবে। তো সে চায়, হি সে পায়, হি গেটস, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি গেটস। সে চায়, হি ওয়ান্টস। অর্থাৎ এই যে প্রথম সেন্টেন্সটি, সে যত পায় তত চায়, এর মধ্যে দুটো কাজ রয়েছে, হি গেটস সে পায়, হি ওয়ান্টস সে চায়। শুধু এতটুকু অংশ আমি দেখালাম। নেক্সট সেন্টেন্সগুলো লক্ষ্য করো। আমি যতই পড়ছি ততই ভুলে যাচ্ছি, সেম আগের সেন্টেন্সের মতো লক্ষ্য করো, এখানে দুটো ক্রিয়া রয়েছে, একটা হচ্ছে আমি পড়ছি আর ভুলে যাচ্ছি। এখানেও সাবজেক্ট একজন, সেটা হচ্ছে এখানে আমি সাবজেক্ট। তো এখানে আমি পড়ছি, তো আমি পড়ছি এটা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে তৈরি করতে হবে। তো আমি পড়ছি, আই অ্যাম রিডিং। পরের অংশ, আমি ভুলে যাচ্ছি, তো এখানেও সেম সাবজেক্ট আমি, আই অ্যাম ফরগেটিং, আই অ্যাম ফরগেটিং। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, তুমি যতই চালাকি করবে ততই সমস্যায় পড়বে। এই সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, ফিউচার। তো এখানে সাবজেক্ট তুমি, কাজ এখানে দুটো, চালাকি করবে, সমস্যায় পড়বে। তো এখানে ফিউচার টেন্সের নিয়ম অনুসারে গঠন করতে হবে আমাদের। সাবজেক্ট তুমি, সো ইউ, তুমি কি করবে, চালাকি করবে, সো ইউ উইল ট্রিক। তুমি সমস্যায় পড়বে, ইউ উইল বি ইন, ইউ উইল বি ইন ট্রাবল, ইউ উইল বি ইন ট্রাবল, তুমি সমস্যায় পড়বে। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, সে যতই প্রস্তাব দিয়েছে ততই প্রত্যাখ্যাত হয়েছে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে সাজাতে হবে। এখানে সাবজেক্ট সে, তো সে প্রস্তাব দিয়েছে, এতটুকু অংশ কি হবে, হি হ্যাজ প্রপোজড, হি হ্যাজ প্রপোজড। সে প্রত্যাখ্যিত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে। এখানে এই যে অংশটা সেন্টেন্সের, এখানে কিন্তু প্রত্যাখ্যান হওয়ার ব্যাপারটা সে নিজে থেকে হয়নি, কারোর দ্বারা হয়েছে। অর্থাৎ এই অংশটা কিন্তু প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে, অর্থাৎ বাকি সেন্টেন্সগুলোর মতো কিন্তু এই সেন্টেন্সটা নয়, এই অংশটুকু প্যাসিভের মধ্যে রয়েছে। তো সে প্রত্যাখ্যিত হয়েছে, হি হ্যাজ বিন, এখানে বিনটাকে অ্যাড করতে হবে। এই অংশটাও প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ প্রপোজড, সে প্রস্তাব দিয়েছে, বাট এখানে সে সাবজেক্ট, অর্থাৎ প্রস্তাবটা সে দিয়েছে, এখানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। সে প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ কারোর দ্বারা হয়েছে, যার জন্য এখানে আমরা হ্যাজের পরে বিন নিয়ে আসবো প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে। সো হি হ্যাজ বিন রিজেক্টেড, হি হ্যাজ বিন রিজেক্টেড। তো এই যে সেন্টেন্সগুলোকে আমরা শুধু ক্রিয়া যতটুকু অংশ, সেই অংশটুকু তৈরি করলাম। এবার এই যে যত, তত,
এর জন্য আমাদের একটি ফ্রেশ অ্যাড করে নিতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে। তো সে যত পায়, এখানে আমরা অ্যাড করে নিব দ্য মোর, দ্য মোর হি গেটস, অর্থাৎ সে যতই পায় সে ততই চায়। আবার এই ফ্রেজটা অ্যাড করব দ্য মোর, তাহলে সে যত পায় তত চায়। দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস। নেক্সট, আমি যতই পড়ছি ততই ভুলে যাচ্ছি, সেম এখানে দ্য মোর অ্যাড করব। দ্য মোর আই এম রিডিং, যতই আমি পড়ছি। দ্য মোর আই এম ফরগেটিং, ততই ভুলে যাচ্ছি। নেক্সট, তুমি যতই চালাকি করবে, দ্য মোর ইউ উইল ট্রিক, দ্য মোর ইউ উইল বি ইন ট্রাবল, তুমি ততই সমস্যায় পড়বে। ঠিক একইভাবে লাস্ট সেন্টেন্সটি, দ্য মোর হি হ্যাজ প্রপোজড, সে যতই প্রস্তাব দিয়েছে। দ্য মোর হি হ্যাজ বিন রিজেক্টেড, সে ততই প্রত্যাখ্যাত হয়েছে। তো এই যে দ্য মোর, এই ফ্রেজটিকে ইউজ করে এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমাদের এইভাবে তৈরি করতে হবে। তো এই সেন্টেন্সগুলো খুবই কমন, বিভিন্ন বইপত্রের মধ্যেও আমরা এই সেন্টেন্সগুলো পেয়ে থাকি। তো এই সেন্টেন্স স্ট্রাকচারকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে প্রচুর তৈরি করবে, বলবে। তো আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।